বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নাউন সংক্রান্ত আরেকটি ক্লাস নিয়ে আজকে উপস্থিত হলাম। ক্লাসটি যথাক্রমে আইডেন্টিফিকেশন অফ নাউন। দেখো, আমি এখানে 12টি সেন্টেন্স দিয়েছি এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কোন শব্দটি নাউন সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। তবে তার আগে আমি মৌলিক দু একটা বিষয় একটু বলে নিতে চাই। সেটি হচ্ছে, একটি শব্দ নাউন কিনা সেটি বোঝার জন্যে বেশ কয়েকটি সিমটমস সেন্টেন্সের মধ্যে থাকবে। একটি শব্দ নাউন কিনা সেটা বোঝার জন্য সেন্টেন্সের মধ্যে কয়েকটি সিমটমস থাকবে। নাম্বার 1, শব্দটি সাধারণত আর্টিকেলের পরে বসবে, অর্থাৎ এ এন দা এই তিনটার কোনো একটার পরে বসবে সাধারণত। দ্বিতীয় যেটি হতে পারে সেটি হচ্ছে এটি অ্যাজেক্টিভের পরে বসবে। যে কোনো প্রকার অ্যাজেক্টিভের পর সাধারণত নাউন বসে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে দা এবং অফ এর মাঝখানে, দা এবং অফের মাঝখানে সাধারণত নাউন বসে। চতুর্থ, সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গাতে সাধারণত নাউন বসে। সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গাতে সাধারণত নাউন বসে। তো যে বিষয়গুলো আমি বললাম, আশা করি এই 4টি কথা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এর ভিত্তিতে আমরা চেষ্টা করি নিচের যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি 12টা সেন্টেন্স, এর মধ্যে কোন কোন শব্দগুলো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম দ্য অ্যাবোভ। এখানে অ্যাবোভ এই শব্দটি মূলত একটি প্রিপোজিশন, কিন্তু দ্য আর্টিকেল এর পরে ব্যবহৃত হয় শব্দটিকে আমরা নাউন বলছি। দ্যাট মিন্স আওয়ার ব্লেসিংস কাম ফ্রম দ্য অ্যাবোভ, এই সেন্টেন্সের মধ্যে অ্যাবোভ এই শব্দটি একটি নাউন। নাম্বার 2, আই হ্যাভ লস্ট মাই অল। এই সেন্টেন্সের মধ্যে অল এই শব্দটি নাউন। এটি কেন নাউন? কারণ এটি মাই অ্যাজেক্টিভ, এই অ্যাজেক্টিভের পরে বসেছে। মনে রাখতে হবে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে যে শব্দ থাকবে সাধারণত সেটিকে আমরা নাউন বলি। তৃতীয় সেন্টেন্সে, হি স্ট্রাক মি অন দ্য ব্যাক। এই সেন্টেন্সে ব্যাক শব্দটি নাউন, কারণ এটি দ্য আর্টিকেলের পরে বসেছে। চতুর্থ সেন্টেন্সে দেখো, গিভ প্লেস টু ইউর বেটার্স। এই সেন্টেন্সে বেটার্স এই শব্দটি নাউন, কারণ এর আগে ইয়োর এই অ্যাজেক্টিভ ব্যবহৃত হয়েছে। তার মানে অ্যাজেক্টিভের পরে যে শব্দটি আছে সেটিকে আমরা নাউন বলছি। বাট মি নো বাটস, নো শব্দটি যথাক্রমে অ্যাজেক্টিভ, সেজন্য বাটস এই শব্দটি এই সেন্টেন্সে নাউন। দ্য হোল থিং ওয়াজ এ ডু। দেখো, ডু মূলত আমরা জানি যে ডু এটি হচ্ছে একটি ভার্ব, বাট এর আগে এ আর্টিকেল হয়েছে। সেন্টেন্সে আর্টিকেলগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তার মানে এর পরে যে শব্দটি আছে ডু, এটিকে আমরা নাউন বলছি। সপ্তম সেন্টেন্সে, দ্য হাফ অফ 8 ইজ 4। এই সেন্টেন্সে দ্য এবং অফ এর মাঝখানে হাফ শব্দটি বসেছে, বিধায় এটিকে আমরা বলছি এটি একটি নাউন। আই কেপ্ট ফাস্ট টুডে। এই সেন্টেন্সে ফাস্ট এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি বলেছি নাউন এর আরেকটি সিম্বল হচ্ছে এটি সাধারণত সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় ব্যবহৃত হবে, সেই হিসেবে ফাস্ট এই শব্দটি এই সেন্টেন্সে নাউন। আই ওয়ান্ট বাট লিটল, একইভাবে অবজেক্টের জায়গাতে বসার কারণে লিটল শব্দটিকে আমরা নাউন বলছি। মেনি টুক পার্ট ইন দ্য গেম। এখানে মেনি এই শব্দটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্যাট মিনস এটি নাউন হিসেবে আমরা কাউন্ট করছি। আই এম ইন নিড অফ ইউর অ্যাডভাইস। এখানে প্রিপোজিশনের মাঝে বসেছে নিড, দুপাশে দুটি প্রিপোজিশন এবং মাঝখানে নিড, অতএব এটি এই সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সর্বশেষ সেন্টেন্স, আই উইল নট টেক এ নো। এখানে নো শব্দটি একটি নাউন, কারণ তার আগে এ আর্টিকেল আছে এবং আমরা বলেছি আর্টিকেলের পরে যে শব্দ থাকবে সাধারণত সেটিকে আমরা নাউন বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আইডেন্টিফিকেশন অফ নাউনের উপরে আমি আরেকটি ক্লাস দেব। সেখানে আমি দেখানোর চেষ্টা করব যে ক্লাসিফাই আমরা কীভাবে করতে পারি, কোনটি প্রপার নাউন, কোনটি কমন নাউন,
কোনটি কালেকটিভ নাউন, এইভাবে। আশা করি পরবর্তী ক্লাসটিও তোমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।